নমস্কার, গুড মর্নিং। আজকে মর্নিং ওয়াকে বের হয়ে গেছি। আর মর্নিং ওয়াকে বের হলে দেখা যায়, এই যে দেখুন, জায়গায় জায়গায় এরকম অনেকটা জায়গা জুড়ে নোংরাগুলো জমানো হয়। এগুলো ডেইলিকার পরিষ্কার করা হয় না। এখানে যত মশা মাছি নানান রকম উপদ্রব হয়। জায়গায় জায়গায় যে নোংরাগুলো রাস্তার মধ্যে বা গলির মধ্যে জমায় রাখা হচ্ছে, যেগুলো কর্পোরেশন ডেলি তোলা হচ্ছে না। ডেলিকার ময়লাগুলো যদি নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তো এই ময়লার স্তূপ, যেটা দুনিয়ার সব ময়লা নোংরা কাপড় প্লাস্টিক সব জড়ো করে রাখা হচ্ছে। অনেক জায়গায় রাস্তায় দেখা যাচ্ছে যে ঢিপি ঢিপি করে নোংরাগুলো জমায় রাখা হচ্ছে। এগুলো মনে হয় যে কাজ আমাদের কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটির, যে এই জায়গায় জায়গায় এগুলো জমা না করে এগুলো যদি ডেইলিকার নোংরাগুলো ডেইলি ফেলে দেওয়া হয়, তাহলে হয়তো এই যে জায়গায় জায়গায় ভিটিগুলো, মানে এত যে নোংরা স্তব, ওগুলো জমা হয় না। এই জমার পরে কি হচ্ছে, ওখানটা মশা মাছি নানা রকম উপদ্রব পাচ্ছে। তার ফলে বর্ষা পড়ে গেছে, নানা রকম অসুখ বিসুখ এগুলো থেকে তৈরি হবে। কারণ এই মশা মাছিগুলো উড়ে উড়ে বাড়তে যাচ্ছে। আর ড্রেনগুলো দেখুন, আমাদের ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করা হয় না। বর্ষাকালে আমাদের ড্রেনগুলো, যদি কিছুক্ষণ বৃষ্টি হয়, 10-15 মিনিট যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে দেখবেন বৃষ্টিতে ড্রেনগুলো ভরে যাচ্ছে, তার ফলে রাস্তা ভরে যাচ্ছে। আপনি যদি বর্ষাকাল বৃষ্টি আরম্ভ হয়, আপনি মার্কেটে বের হচ্ছেন বাজার করতে, তা আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান, ওই বৃষ্টি অবস্থা আপনি বাড়িতে আসতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন। তারপরে যখন বৃষ্টি কমার পর আপনি বের হবেন, দেখবেন রাস্তায় জল উঠে যাচ্ছে, রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে যায়। রাস্তাগুলো এত নিচু, আর এই নালাগুলো পরিষ্কার করা হয় না বলে এই চট করে এই জলগুলো জমে যায় এবং ড্রেন উপচে উপচে সেই জলগুলো রাস্তায় চলে আসে। আর সেগুলোকে আমরা পাড়িয়ে যাতায়াত করি। এগুলো যদি দেখা হয়, তাহলে মনে হয় উপকৃত হবে, আর মানুষের অসুখ বিসুখ কমে। বর্ষা নেমে গেছে, এমনিতে নানা রকম অসুখ বিসুখের সম্ভাবনা। আর এগুলো যদি ড্রেন আর এই জায়গায় জায়গায় যদি ওই নোংরাগুলো, যেগুলো ডেলিকার নোংরা আবর্জনা আছে, সেগুলো যদি ঢিবি করে রাখা হয়, ঠিক মতো না উঠানো হয়, তাহলে হয়তো আমাদের অসুখ বিসুখগুলো বেশি মাত্রায় বেড়ে যাবে। কারণ ওই স্তূপের মধ্যে নানা রকম মশা মাছি তৈরি হচ্ছে। আর আমাদের যে ওয়ার্ডে ওয়ার্ডে নোংরা নেওয়ার লোকগুলো আসে, যেগুলো ভ্যান নিয়ে আসে, টোটো নিয়ে আসে, আমাদের ডেলিকার যে শাক সবজি নোংরা আমরা আবর্জনাগুলো ফেলি, তারা আসলে তারাও ঠিক মতন কাজ করেন না, ডেলি আসেন না। ডেলি না আসাতে কী হচ্ছে, তা মানুষ পাশের জমি বা পাশে ফাঁকা জায়গাতে ফেলে রাখছে। এগুলো যদি ডেলিকার বয়গুলো আসে, এগুলো যদি ডেলিকার নোংরাগুলো নিয়ে যেখানে ফেলানোর জায়গা আছে সেখানে যদি ফেলা হয়, সেটা তাহলে হয়তো পাড়ায় পাড়ায় এই নোংরাগুলো জমবে না। আর ড্রেনগুলোর অবস্থা দেখুন, ড্রেনগুলো ঘাসে ভরে গেছে, তার ফলে ড্রেন নিচে পরিষ্কার থাকছে না। এই জন্য হয়তো বর্ষা বৃষ্টি হলেই এগুলো রাস্তাঘাট জলে ভরে যাচ্ছে। এই দেখুন, এই যে কাকটা নোংরা খাচ্ছে, দেখুন এগুলো কোথায় ফেলা হয়েছে, দেখেছেন? দেখুন এগুলো কোথায় ফেলা হয়েছে, রাস্তার মধ্যে, বাড়ির সামনে এইগুলো ফেলে রাখা হয়েছে। এগুলো এগুলো যদি ফেলে রাখে, কাক খাচ্ছে। জায়গায় জায়গায় আপনারা ওয়াক করতে বের হন, মর্নিং ওয়াক করতে বের হন, দেখতে পাবেন সকালের পরিস্থিতি রাস্তায় তুলে ধরা যায়। কারণ আমরা যখন ওয়াক করতে বের হই, খুব ভোরবেলায় বের হই, আর ওয়াকের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারি। এমনি সারাদিন আপনার গাড়িতে যাতায়াত করছেন, ব্যস্ত থাকছেন, নিজের কাজে নিজে সবাই এগুলো খেয়াল করতে পারেন না। কিন্তু আপনি যদি 5:30 থেকে 6:30 অবধি মর্নিং ওয়াক করতে বের হন, তাহলে আপনাদের শরীরের জন্য ভালো এবং একটা ভালো অভ্যেসে পরিণত হবে। যদি 1 মাস আপনি সকালবেলা উঠতে পারেন,
তাহলে দেখবেন একটা অভ্যাসে পরিণত হবে। এগুলো অবশ্যই আজকাল মানুষের দরকার আছে। নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা সকালে বের হয়ে গেছি ওয়াক করতে। ওয়াক সবার ক্ষেত্রেই দরকার আছে। সেই যখন মানুষ অসুস্থ হয়ে যায় সে তো হয়েই যায়, তখন তাকে কারো কিছু করার থাকে না। কিন্তু যে সুস্থ থাকেন তাকে অবশ্যই ওয়াক করা উচিত, তার সঙ্গে যোগা ব্যায়াম দুটোই করা উচিত। নমস্কার, গুড মর্নিং। জায়গায় জায়গায় দেখুন, জায়গায় জায়গায় যে রাস্তা, আমাদের মেন রাস্তা এগুলো, আমরা যাতায়াত করি গাড়ি নিয়ে বা ওয়াক করতে হলে সকালে হেঁটে। আর এই যে জায়গায় জায়গায় প্রত্যেক রাস্তার মধ্যে, আমরা তো বেশি ওয়াক করতে পারি না, 1 কিলোমিটার হয়তো ওয়াক করি, তার মধ্যেই দেখুন, এই দেখুন রাস্তার মধ্যে দেখেছেন, এই দেখুন রাস্তার মধ্যে এই আবর্জনাগুলো ফেলে রাখা হয়েছে অনেকটা দূর। দেখুন সব, এই দেখুন ঠাকুরের ডাব থেকে নোংরা যেগুলো আছে সবই এখানে ফেলা, এখানে মাছি মশা উৎপাত করছে। মানুষ পুজো করে, সেই ডাবটাও সেই নোংরার মধ্যে ফেলে রাখে। পুজো করার জিনিস এরকম এঁঠো নোংরা বা মধ্যে কি ফেলা উচিত? মানুষ পুজো করে, পুজোর জিনিস নদীতে ফেলা উচিত, কিন্তু এগুলো চলছে। রাস্তাঘাটে বেরোলে এগুলো দেখা যাচ্ছে। আর এই ড্রেন ট্রেনগুলো দেখুন কী অবস্থা, বর্ষা তো পুরো নেমে গেছে, জায়গায় জায়গায় জল।